করবেন সবাই, আমার মনের মানুষের জন্য চলে আসছে। আমি পাগল হয়ে যাবো ওর জন্য। আসসালামু আলাইকুম আমার ফ্যামিলি। আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমার বান্ধবীর মনের মানুষ চলে গেছে। ও এত ভালোবাসতো যা বলার মতো না। তো মনের মানুষ চলে গেছে দেখে আমরা এখন কবিরাজের কাছে যাবো, ঠিক আছে? তো কি হয় না হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। আর একটা কথা, আমার বান্ধবী, এই যে আমার বান্ধবী দেখছেন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সব দিক থেকে পারফেক্ট, দেখলে একদম ফিদা হয়ে যাবেন। তো তারপরে ছেলেটা ওকে ঠকাইছে, ওই গল্প আমরা আরেকটা ভিডিওতে বলবো। কিন্তু এখন যেটা আমরা বলতে আসছি সেটা হলো, যদি চুয়াডাঙ্গা জেলার ভিতরে, ঠিক আছে, কোনো কবিরাজ থাকে ভালো, যে মনের মানুষ এনে দিতে পারবে, ওরকম কবিরাজ থাকে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাচ্ছি, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এই ভিডিওতে কমেন্ট করবেন, আমাদেরকে নাম্বার দেবেন, আমরা তার সাথে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? আর আজকে ভিডিওতে কি হয় না হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। না কিছু বলো। দোয়া করবেন সবাই, আমার মনের মানুষের জন্য চলে আসছে। আমি পাগল হয়ে যাবো ওর জন্য। যা ছিল, যতটুকু ছিল, আজকে সব শেষ। কথা হয়নি এখনো, ব্লক করে দিছে। দেখছেন কত ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে পরে, কি করছি না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে একটা ভাইয়া গাছ থেকে ফুল পাড়তেছিল, আমার বান্ধবী আমার জন্য ফুলগুলো চেয়েছে। আমি যাবো না, আমার ভালোবাসার মানুষ না না, তোমার এসে তো দেখো কি লেগে গেছে। তোমার সব কিছু ঠিক করে দেবো ইনশাল্লাহ, কারণ তুমি এখন বলছো না, তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে রিলস বানাই, তারপরে আবার দেখা হচ্ছে। সুন্দর লাগছে কিন্তু তোমার চুল স্ট্রেট করে। তো আমরা এখানে একটু ভিডিও টিডিও করবো আর অনামিকার জন্য অপেক্ষা করতেছি। অনামিকা আসলে আমরা এখান থেকে রওনা দিব। এখানে আমি ওকে বলতেছি বয়ফ্রেন্ড চলে গেছে দেখে তুমি কি পাগল হয়ে গেছো, এরকম করতেছো। আর ও একটু পরপর আমাকে বলতেছে বান্ধবী তাড়াতাড়ি চলো, আমার ভাল লাগতেছে না। তারপর ওর ভিডিও করা দেওয়া শেষ হয়ে গেল। ওকে বললাম আমার কয়েকটা ভিডিও করে দাও। আমার এখানে ভিডিও করে দিচ্ছিল আর পাবলিকগুলো এমন ভাবে তাকাচ্ছিল, ভাই আমার কি যে লজ্জা লাগতেছিল বলার বাহির। কারণ আমার বান্ধবী এতটাই মাথা মোটা, ও এখানে এসে সবাইকে রীতিমতো বলে দিয়েছে ওর মনের মানুষ হারাই গেছে। ওই যে অনামিকা চলে আসছে, এখন আমরা কবিরাজের খুঁজে যাব। হাই দে, হাই দে, হাই দিচ্ছে। তো এখানে বলা বলি করা হচ্ছিল কোন কবিরাজের কাছে যাবে। তো আর একটা কথা, এই পার্টে সবকিছু দেখাতে পারবো না, যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরেছি সারাদিন। এই গাড়িটা নিয়ে অনেক কবিরাজের কাছে গেছি, অনেক বলতে 2টা কবিরাজের কাছে গেছি। তো ফুল ভিডিওটা আমি আজকে দিতে পারলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে। নেক্সট টাইম, কালকে নেক্সট পার্টে দেখতে পারবেন কি কি করছে, কই কই গেছে আর কি যে অবস্থা করছে, দেখলে শুধু হাসবেন। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।